আজকে একটা নতুন আইটেম হলো আমাদের বাড়িতে। এটা প্রথম আমাদের বাড়িতে বানানো হচ্ছে। এটা কী দেওয়া আছে বলো? নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। মৌসুমি মাচ্ছে এখন ঠাকুরের বাসন, ও করবে পূজা। এই কি ঠাকুরের বাসন না? আর ওই যে কালকে যে হলো ওই লুচিগুলো বানানোর কথা ছিল, কালকে রাত্রে যেটা লুচিটা হলো না, পূজা করে বানাবো। তা বানাও। তো লুচিগুলো আজকে সকালে বানানো হচ্ছে। তো কালকের মতোই অবস্থা। কই ফাটছে কি? হালকা হালকা ফাটছে আর নরম হয়ে গিয়েছিল। কালকে বেশি ফাটছিল, আজকে একটু কম। তো এই লুচিটাকে এখানে বানানো হচ্ছে আর ডালটাকে গরম করা হলো এই বুটের ডাল দিয়ে লুচি হবে। আর চা বানানো হচ্ছে। মোটামুটি ঠিক আছে, আর ক্রাঞ্চি ভাবটা অনেক বেশি। মৌসুমি নিয়ে আসলো লুচি। লুচিটা ফাটছে কিন্তু কালকের মতো না, কালকে একটু বেশি বেশি ফাটছিল। এই যে এইটা কিন্তু ওগুলো ক্রাঞ্চি খুব হচ্ছে আজকে। আর বুটের ডালটা তো লবণ বেশি হবে নাকি জাল দিয়ে দিলে? তো দেখা যাক খেয়ে কীরকম হয়। তুমি খাবা না? আমি খাই তো পরে। লুচিটাকে টেস্ট করলাম, টেস্ট বলতে কি খাওয়াই শেষ। লুচিটার যে টেস্ট মানে নর্মাল লুচির থেকে অনেক ভালো। আটা আর ময়দার লুচির থেকে অনেক টেস্টি, আর ক্রাঞ্চি ভাবটাও আছে। কিন্তু এই করো, একটা কাজ করো, তেলটাকে ভালো করে ঝরাও। তেলগুলো বেশি এখানে আটকাচ্ছে, তেলটাকে একটু ঝরাতে হবে। সুজি যেহেতু তেল বেশি টানছে, এটা আটা ময়দাতে অতটা তেল টানে না। দেখো এখানে তেল কত। তো দারুণ টেস্ট, মানে আটা ময়দা লুচি থেকে অনেক ভালো টেস্ট। বাড়িতে ট্রাই করবেন অবশ্যই যদি না করে থাকেন। আজকে কী বার না? মঙ্গলবার। আজকে কি খাবো ওটাই ডিসাইড করছিলাম আমরা। ওই মৌসুমি এখানে আছে। কী আনা যাবে আজকে? ডিম নিয়ে আসো। ডিম, যদি মাছ ভালো পাই তাহলে মাছ নিয়ে আসবো। এখন ওই মান্ডিতে যাই, দেখি ডিম বাদ দিয়ে মাছ নিলে কেমন হয়। ভালো হয়। মাছ তো দেখা যাক, মাছ যদি মানে ভালো হবে তাহলে মাছই নিবো। মাছ নিয়ে আসলে আসো। লাউ আছে, মাছের মাথা দিয়ে লাউ সবজি বানানো হবে। লাউ আছে? কিছু কোনখান থেকে লাউ পাইছো? দিদি নিয়ে আসছে। ও মানে স্কুল থেকে দিচ্ছে, স্কুলের যে দাদামণিগুলো আছে? কিনে নিয়ে আসছে। ও কিনে নিয়ে আসছে, ঠিক আছে। তো লাউ দিয়ে বানানোর জন্য কোনো একটা মাছ যদি পাই তাহলে ওই মাছ নিয়ে এসে মাথা দিয়ে বানানো যাবে। দেখি তাহলে মান্ডিতে যাই। ডিম তাহলে অন্য ডিম ভালো হবে। এই বাজার থেকে নিলাম শাটি মাছ আর কিছু সবজি, আর এই যে আলুটা, ছোট ছোট আলু। ওই আলুটা দিয়ে যদি ভাজা করা যায় বেশ সুন্দর লাগে। তো ওই আলুটা বেশি করে নিলাম, কয়েকদিন রেখে রেখে খাওয়া যাবে। আর মাছটা নিলাম হলো শাটি মাছ। ওই মৌসুমি তো বলছিল মাথা দিয়ে করবে, তো দেখলাম শাটি মাছগুলো বড় বড়। ওই শাটি মাছ দিয়ে আবার হলো লাউ দিয়ে ভালো লাগে, তার জন্য শাটি মাছ নেওয়া হলো। আর কালকে যে রৌদ্রু উঠছিল ওই রৌদ্রুটা আজকে অতটা নেই, রৌদ্রুর ভাবটা একটু কম। ঠান্ডাটা অতটা নেই, তবে এরকম যদি দুই একদিন আবার রৌদ্রু কম ওঠে তাহলে আবার ঠান্ডাটা আবার বেশি পড়বে। কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলছে আবার গরম নাকি এখন থেকে বাড়বে, মানে খবরে দেখলাম। আর যে এখানে মাছগুলা, শাটি মাছগুলো কাটা হচ্ছে, ছাই দিয়ে কাটা হয় কারণ এগুলো খুব পিছলা হয়, ধরা মুশকিল হয়। আজকেও দেখা যাচ্ছে বাইরে রান্না, কালকে না গ্যাসে করলাম, আবার আজকে তার আগের দিন আবার এখানে ছিল চৌকাতে। তো এই যে ওই আলুর সাথে কি আবার ইয়েও দিবা? হ্যাঁ, এটা ভালো লাগবে তো। আর ওই যে খড়িগুলোকে শেষ করার জন্য এখানে বাইরে রান্না হচ্ছে, ভেতরে গ্যাস আপাতত স্টপ। আপাতত খড়িগুলোকে শেষ করা হোক, নিরামিষের দিন ভিতরে করবা। আর খড়িগুলো যে আছে ওই যে ওই খড়িগুলোকে শেষ করতে হবে, এই খড়িগুলোকে শেষ করতে হবে, কারণ এগুলো এখন ঠান্ডার দিন, এখন তো বৃষ্টি নেই। গরমের দিনে কয়েকদিন পর বৃষ্টি আসবে, তো বৃষ্টি আসলে খড়িগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আপাতত ইউজ করা হচ্ছে এখানে। আর লাউটা, ওই লাউ কাটা হয়েছে, লাউ দিয়ে
ওই ষাটি মাছ দিয়ে লাউ ষাটি মাছ করা হবে। আর কিছু বানাবো নাকি? আর না, সবজি খালি ওইটা ভাজা, ওটা ভাজা আর ওই যে ষাটি মাছের লাউ দিয়ে মাখা। মাখা বলতে না, লাউ দিয়ে ভালো লাগবে তো। আরে দিকে হ্যাঁ দিকে মিষ্টি মাখা বানাও। ভাজা আজকে একটা নতুন আইটেম হলো আমাদের বাড়িতে, এটা প্রথম আমাদের বাড়িতে বানানো হচ্ছে। এটা কী কী দেওয়া আছে বলো? এখানে ষাটি মাছ ভাজা, বেগুন ভাজা, লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, সব কিছু তেলে ভাজছো আগে, ভাইজে একসাথে মাখা। ভাজার পরে মাখতেছো। এটা আজকে আমাদের বাড়িতে প্রথম রান্না হচ্ছে। তোমাদের বাড়িতে বোধহয় একদিন খাইছিলাম আমি। হ্যাঁ, না বেগুন মাখা খাও নাই, ষাটি মাছ মাখা খাচ্ছে। তো টেস্ট করলাম তো ভালো হয়েছে, দেখা যাক পরে ভাত দিয়ে কেমন লাগে। আর কি ভাজা করছো? আলু ফুলকপি। আলু আর ফুলকপির এই যে ভাজা, ছোটো ছোটো আলুগুলো ভাত দিয়ে ভালোই লাগে। আর ওইখানে রান্না হচ্ছে ষাটি মাছের মা বানাচ্ছে, আর আলুগুলোকে ধুয়ে শুকাতে দেওয়া হলো। এখন বাজছে 2:30টার মতো, রান্না বান্না তো কমপ্লিট হয়েছে না রান্না? কটার সময়? তাও মোটামুটি আধা ঘন্টা 2টার সময় কমপ্লিট হচ্ছে। কিন্তু খাওয়ার যে রুচি, আজকে খাওয়ারই রুচি নেই। এমনিতে নর্মালি 1টার সময় খাই আমরা, 1টা-1:30টার সময় খাই, কিন্তু ওই যে লুচিটা সকালে খাচ্ছিলাম তার জন্য খেয়ে পেট এখনো ভরা। মানে ওই তেলটা খুব বেশি ছিল, ওই তেলটা কী করছে পেটটা ভরিয়ে রাখছে, মানে খাওয়ার কোনো এনার্জি নেই। তো তাও যাই, স্নান করে আসি, আর অল্প করে খাই। এখন আবার না খেলে রাত্রেবেলা তখন আবার খিদে পাবে না, তো স্নানটা করে আসি। তুমি হলো ভাতটা পারো। তা বসলাম খাবার নিয়ে, খিদে অতটা পাচ্ছে না। তো একটা ব্যাপার কি, মানে খিদে কম পেলে যতই ভালো খাবার থাক আপনার মানে খাবারটা অত ভালো লাগবে না। আজকের মেনুটা দেখাই। আজকের মেনুগুলো ভালো, বেগুন ভাজা আছে, তারপরে ওই যে বেগুন আর কি ষাটি মাছ দিয়ে ভর্তা করলো ওটা, এখানে একটা সিম দিয়ে সবজি, এখানে আলু আর ফুলকপি দিয়ে ভাজা, আর এখানে যে লাউ ষাটি মাছ। খাওয়ার আইটেম আজকে ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে রুচিটা সেরকম হচ্ছে না খাওয়ার। দেখা যাক কতটুকু খাওয়া যায়, অল্প করে খাবো। এদিকে শোনো, এখানে এটা যে বানাইছো এটা ব্যাপক রান্না হয়েছে। তো একবার ভালো করে বলো তো কী কী করছিলে? বেগুন ভাজছি, হ্যাঁ, তারপর পেঁয়াজ ভাজা, আগে ভাজছো, হ্যাঁ লঙ্কা ভাজা, ভেজে 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 সবকিছু ভাজা, তারপর এক সাথে মাখা। আর মাছটাকে কী করছো? মাছটাও ভাইজা এই যে পরে মাখছি ও একসাথে। বাস এইটুকুই? হ্যাঁ, আর লবণ আর কাঁচা? লবণ আগেই দিছি মাখার সময়। ঠিক আছে, এই জিনিসটা দেখতে খারাপ লাগলো, মানে খাওয়ার টেস্টটা ব্যাপক হয়েছে। ও যেভাবে বললো মাছের পরিমাণটা যদি আরো বেশি থাকতো আরও ভালো হতো, তাহলে আরেকদিন মাছ বেশি করে রান্না হবে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, দেখতে এরকম লাগলেও টেস্টটা এটা দারুণ। তো এই যে ভাত বাড়ছে মৌসুমি, 3 জনেরই পারবো না? মা এখন খাবে না, মা একটু পরে খাবে। বাইরে রাখবা? হ্যাঁ, তো আজকে ভাবলাম যে রুটি খাই। তো রুটি দেখা হচ্ছে যে রুটি অনেকদিন থেকে মানে ভাতটা খাওয়া হয় না রাত্রে, তো আজকে ওই ভাতটাই খাই। রুটিটা তো খাওয়াই হয়। তো আজকে আছে মাছের সবজি আছে, ষাটি মাছ দিয়ে একটা লাউ দিয়ে, তারপরে এইটা তো সব থেকে বেস্ট আজকের। আর এই ভাজাটা ছিল, মানে রুটি দিয়ে হতো কিন্তু অনেকদিন থেকে রুটি খাওয়া হচ্ছে, তো আজকে ভাবলাম ভাতই খাই। অনেকদিন ধরে ভাত খাই না রাত্রে। সবজি এতগুলো করে থাকলো, ওটা কার? ও মা খাবে? মা খাবে। আচ্ছা ঠিক আছে। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।